মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। আর আজ রোববার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই থাকো, সাথেই থাকো। ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। বন্ধুরা বাজার চলে এসছে। আমি ব্যাগের ভিতর থেকেই দেখাচ্ছি। আলু, পেঁয়াজ, এই যে কুমড়ো, মুসুর ডাল ছিল না, ফুরিয়ে গেছিলো মুসুরির ডাল, এইটুকুই এসছে। আর আগের দিনকে বাবু সব বাজার করে নিয়ে এসেছিল। তো দেখো বন্ধুরা, ওলের ডাটা নিয়ে এসছে আজকে। ওলের ডাটা হবে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে আলু, এখানে একটু আর রাঁধুনি আছে, কালো জিরে আছে, ওই মশলাগুলো আমার ফুরিয়ে গেছিলো। আর আছে একটু কুমড়ো আছে, মসুর ডাল আছে, আর এই যে পেঁয়াজ, এগুলোই আছে, পেঁয়াজ রসুন। এর মধ্যে আছে ভ্যারাইটিস মাছ। আমি জানি না কি কি মাছ এনেছে বন্ধুরা, খুলে তোমাদেরকে সব দেখাবো। দেখো বন্ধুরা, এবছর কিন্তু সেইভাবে কাঁঠাল আমাদের খাওয়া হয়নি। আর সত্যি খুব একটা ভালোও লাগে না কাঁঠাল খেতে, এত গন্ধ বিশ্রী, ভালো লাগে না। তবে অনেকেই কাঁঠাল প্রিয়, সবার কাছে তো সমান নয়। আর এদিকে দেখো কত কাঁঠালের আটি, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটা চচ্চড়িতে বলো বা ডালের পাতি ভাজা বলো, খুব সুন্দর লাগে। তো দেখো এক পেতে কিন্তু কাঁঠালের আটি জোগাড় করে রাখা হয়েছে। আর আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করে, তোমরা জানো। আগের দিন ছেলে দেশি চিকেন নিয়ে এসেছিলো, তার জন্য কিছুটা ছিল বন্ধুরা। ও তো জানো মটন পছন্দ করে না, আর সেই জন্য ওর জন্য যেটুকু আছে ওর মতন হয়ে যাবে, এই জন্য আজকে আর ওর জন্য চিকেনটা কেনা হয়নি। সকালে টিফিনটা তো মিমি করেছে বন্ধুরা। আর মিমি আমার কাজটা অনেক কমিয়ে দিয়েছে। সকালে উঠে ঘুম থেকে, যেহেতু আজকে কাজের দিদিও আসেনি, আজকে প্রচুর বাসন হয়েছে, সেগুলো পরিষ্কার করেছে সবাই মিলে। আর আমি একটু ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি জানো তো বন্ধুরা। তো দেরি করে ঘুম থেকে উঠে আমি সত্যি কথা বলতে সকালে খুব একটা কাজ আমি করিনি, আমার মিমি করে দিয়েছে সব কাজ। এই দেখো দেখতেই পাচ্ছ, এখন মেয়ের জন্য খাবার লাগছে। এখন মেয়ের জন্য খাবার দিচ্ছে। আমরা লুচি খেয়েছি, সোনা খাবে কিন্তু এই যে সব রকম সবজি দিয়ে সোনার এরকম একটা তরকারি করে, কিন্তু সোনা কিন্তু এটা বেশিটা খাবে না। সব কেটে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা আলু সব কেটে দিয়েছে আজকে মিমি। তো আমার শুধু এখন রান্না করা বাকি। তো 12টা বেজে গেছে বন্ধুরা, চটপট রান্না সেরে নিই। বেশি ডাটা দিয়ে আজকে হবে বন্ধুরা এই চিংড়ি মাছ আর এই ওলের ডাটা। দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে, জানো তো। বন্ধুরা এসে গেছে তেলাপিয়া মাছ। অনেক দিন পর তেলাপিয়া মাছ আসলো বাড়িতে। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তেলাপিয়া মাছ, বেশ গাটি কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল খেতে ইচ্ছা করছে। আর এখানে এসছে কাটা মাছ। তো এটা কিন্তু আমাদের একদিনের না বন্ধুরা, এটা কিন্তু আমার এক সপ্তাহ হয়ে যাবে এই বাজারটা। এই ইলিশ মাছটুকু বের করেছি। এই ইলিশ মাছটুকু একটু গরম গরম ভাজবো, ভাতের পাতে বেশ তেল দিয়ে খাবে, সেই জন্য। ছেলের জন্য চিকেনটা আছে, চিকেনটা ওর হয়ে যাবে। আর জানো তো এই দেশি চিকেন আমার ভালো লাগে না একদম, এত কাঠখোট্টার মতো লাগে না বন্ধুরা, শুধু যেন কাট লাগে খেতে, একদম ভালো লাগে না। কিন্তু ছেলে খুব পছন্দ করে। আর এই যে আমাদের জন্য চলে এসছে মটন। তারপর চিংড়ি মাছটা কেটে নিই, আর মাছটা শুধু ধোয়া হয়েছে। এবার শুধু মটনটা ধুয়ে নেবো, দিয়ে কিন্তু রান্না বসিয়ে দেবো। ভাত আমার বসে গেছে বন্ধুরা, 12টা বেজে গেছে। এবার তাড়াতাড়ি করে যা রান্না করবো সাটা সেরে নেবো। ভালোবাসো বলো তো বন্ধুরা তেলাপিয়া মাছ খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই তেলাপিয়া মাছ খেতে, জানো তো বন্ধুরা। কিন্তু আমাদের বাড়িতে সেইভাবে তেলাপিয়া মাছ আনে না, কারণ তেলাপিয়া মাছ পাওয়া যায় না। সত্যি কথা বলতে যেগুলো পাওয়া যায় বড় বড় লাইলন টিকা বলে সেগুলো। তো আমার কিন্তু এরকম থেকে যদি একটু ছোট সাইজে হয়, জল পড়ছে মাছের, এর থেকে একটু ছোট সাইজের মাছ হলে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর এই যে এক একটা আছে বড় বড় মাছ, আমার আবার এগুলো ভালো লাগে না বন্ধুরা। এই যে বড় বড় সাইজের মাছগুলো কিন্তু আমার ভালো লাগে না খেতে। আর কাটা মাছ তো আমি একটা ছুঁয়েও দেখবো না। সোনার জন্য চলে এসেছে খেজুর, সোনার পাপা নিয়ে আসলো খেজুরটা। পেঁয়াজ কেটে দিয়েছে, টমেটো কেটে দিয়েছে, রসুন বেটে দিয়েছে, আর এই যে আদা আমাকে এখানে পেস্ট করে রেখে দিয়ে গেছে। মিমি কিন্তু আমাকে সবটাই গুছিয়ে দেয় বন্ধুরা। এখানে আমাকে চুই ঝাল থেতো করে দিচ্ছে বন্ধুরা। কি হয় বাবু? আরে চুই ঝাল দেশি চিকেনটা তো দিয়ে বেশ সুন্দর হয়। তাই চুই ঝাল না দিলে ভালো হয় না। যতই লঙ্কা দাও থেতো করে দিলাম, কারণ ওই কেটে থেতো না করলে গলতে চায় না তাড়াতাড়ি। ও আচ্ছা, এত বেলা হয়ে গেছে, ছেলের মাংসটা হয়ে গেছে। আর এখানে এই যে সোনার জন্য মাংসটা বসিয়েছি, দেখতেই পাচ্ছ সোনার স্যুপটা হচ্ছে। আর তারপরে এবার আমাদের মটনটা হবে। বন্ধুরা যা যা রান্না করেছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। রোজই তো বলি তোমাদেরকে কী কী রান্না করেছি। তো আজকে একটা লেখা এক জায়গা থেকে পেলাম খুঁজে বন্ধুরা, তো সত্যিই খুব ভালো লাগলো। তো সেটা তোমাদের সঙ্গে পড়ে একটু শেয়ার করব। সেটা হচ্ছে, উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ সারা জীবন মনে রাখে।
বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না। সমাজে এখন সত্যি কথা বলাটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। হয় ঝগড়া সৃষ্টি হয়, নয়তো সম্পর্ক নষ্ট হয়। ছোট থেকে মা ঠাকুমার মুখে একটা কথা শুনে বড় হয়েছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তব শিখিয়ে দিল, তুমি যার ভালো করবে সেই তোমাকে বেশি করে ক্ষতি করার চেষ্টা করবে। তো আজকাল বন্ধুরা কী আর বলবো, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সবাইকেই চলতে হয়। তো আগেকার দিনে কিন্তু মানুষ কম ইনকাম ছিল, কম খেত, কিন্তু মানুষের মধ্যে ছিল ভালোবাসা। এখনকার দিনে মানুষের মধ্যে কিন্তু সেই ভালোবাসাটা নেই। তুমি যতই চেষ্টা করো ভালো রাখার কাউকে, তুমি কিন্তু সেইভাবে ভালো রাখতে পারবে না। যাকে ভাবছো যে ওর উপকার করে ওকে ভালো রাখবো, সেই কিন্তু পিছন ফিরে তোমাকেই চিন্তা করবে তোমাকে কি করে ক্ষতি করা যায়, তোমাকে টেনে কি করে নিচে নামানো যায়, জানো তো। তো কিছু করার নেই, সব কিছুই আমাদের মেনে নিতে হবে, নিয়ে নিজের ভালোটাকে দেখতে হবে, যেটা খারাপ সেখান থেকে সরে আসতে হবে। এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে, এইভাবে বেঁচে থাকার নামই কিন্তু জীবন, তাই না? ঝগড়া করে, কারোর সঙ্গে কালো মুখ করে, কথা কাটাকাটি করে কিন্তু বেশি দিন এগোনো যায় না, বা বেশি দূর এগোনো যায় না। সবাইকে মিলেমিশে নিয়েই কিন্তু বন্ধুরা এগোতে হয়। তো গল্পটা ছিল এইটুকুনি। আর দেখো বন্ধুরা, বাবু এই কোটোগুলো নিয়ে এসছে। আগের মশলার কোটোগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। সব মশলার কোটোগুলোর মুখগুলো না বন্ধুরা, পেঁয়াজগুলোতে এত ধার হয়ে গেছে, মাঝতে মাঝতে স্টিলের পেঁয়াজগুলো না ফেটে ফেটে গেছে। তো যাই হোক, আমি ওই কোটোগুলোকে ফেলে দিয়েছি আর নতুন কোটোগুলোকে বাবু এনে দিয়েছে। তো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাজ করে নিচ্ছি, মশলাপাতিগুলো ঢালাঢালি করা হয়ে গেছে। আর এই যে এখন আমি যাবো স্নানে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এবার ঢুকবো, স্নান করে বেরিয়ে চলে এসেছি বন্ধুরা। তারপরে দেখো এখানে ভয়েস রয়েছে, আমি কিন্তু ভয়েসটা বন্ধ করলাম, কারণ আমার খেয়াল ছিল না যে গান হচ্ছে। আর আমাদের এখানে তো গান সবসময় চলতেই থাকে। সোনা এখন পাপার সঙ্গে, এটা কিন্তু সন্ধ্যাবেলা, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর সোনা এখন পাপা আর মার সঙ্গে যাচ্ছে বেড়াতে। তাই সোনাকে আমি এখন গুছিয়ে দিচ্ছি, এদিকে মিমির মতন গুছাচ্ছে। তো এত দুষ্টু বন্ধুরা, শুধু ক্রিম খাবে ছোটোবেলা থেকে। দেখো ওর ক্রিম মাখাবো, আর ও দেখো ক্রিমগুলোকে কেমন চেটে চেটে খাবে, তোমরা দেখতে পাবে। ওই দেখো, দেখেছো কি অবস্থাটা, দেখো এত ক্রিম চেটে চেটে, হাতে ক্রিম নেবে সেইটাকে চেটে চেটে খাবে, এমন দুষ্ট। ওর ক্রিমটা ছোটোবেলার থেকেই ওর এই ক্রিমটা মাখে, আর এই ক্রিমটা ওর এত পছন্দ, দেখতেই পাচ্ছ। তো আমার অনেক ভিডিওতে আছে সোনা কী ক্রিম মাখে, তোমরা দেখে নিও, আমি এখন বলছি না। তারপরে দেখো সোনাকে একটুখানি আমি সাজিয়ে দিচ্ছি। আর সাজুগুজু করতে সোনা এত ভালোবাসে, দেখছো তো কীভাবে চুপ করে বসে আছে। মাঝে মাঝে কিন্তু দুষ্টুমির মানে শিরা, মানে এমন করে না, দুষ্টুমির শিরোমণি যাকে বলে ওকে। আর একটা কথা বন্ধুরা, আর দেখবে আমি কিন্তু বলেছি ঘড়ির টাইমটা 5 মিনিট তোমাদেরকে কম বলেছি, তোমরা কিন্তু ওটা ঠিক করে নিও। তাড়াতাড়ি ভিডিও করতে গেলে না কাজ থাকে, এই অফিস যাবে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে, বা বাড়ি, যেটা এটা রবিবারের ভিডিও, সরি অফিস যাওয়া না, এত ব্যস্ততা, সবার চিৎকার, 14 বার আমার বাড়িতে চা হয়, তারপরে বন্ধুবান্ধব আসে ছেলে। তো যাই হোক, সব কিছু করতে করতে না আমি ভুলে যাই, জানো তো। অনেক সময় আমার একটা ভুলা রোগ আছে যে আমি সব কিছু ভুলে যাই। তো যাই হোক, যার জন্য বন্ধুরা তোমরা ওটাকে ঠিক করে নিও। আর আমাদের বাড়ির ঘড়িটা কিন্তু ফাস্ট রয়েছে 5 মিনিট, আমার মোবাইলের সঙ্গে আমার ঘড়িটার সঙ্গে কিন্তু যার জন্য মেলে না। তো যাই হোক, তারপরে দেখো সোনাকে আমি এদিকে সাজুগুজু করে দিচ্ছি। আর সোনার চুলগুলো কিন্তু আবার বড় হয়েছে, আমি বলেছি চুলটা কাটবি, বলে না। তারপরে আমাকে বলে গেল যে ঠাম্মি তোমার জন্য কিন্তু আমি লজেন্স নিয়ে আসবো, জানো তো। তারপরে ও নিয়েও এসেছিল, কিছুতেই আমাকে দেবে না বন্ধুরা, তারপরে নিজে খেয়ে নিয়েছে। এদিকে কিন্তু পাপাকে বলেছিল যে ঠাম্মির জন্য কিন্তু আরেকটা লজেন্স নেবে। কী করে চুপ করে বসে সাজু করছে দেখতেই পাচ্ছ, দেখেছো তো, চুপ করে রয়েছে সাজু করার সময়। আর আমি সবে ঘুম থেকে বন্ধুরা উঠেছি। হ্যাঁ, ওই দেখো দুষ্টুমিটা দেখো, এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল, দেখেছো দুষ্টুমি শুরু হলে সোনাকে রাখা যায় না। যখন সোনা সুস্থ থাকে তখন সোনার মতন ভালো কেউ নেই। যখন দুষ্টুমি করে, আজকে মাথায় লাগবে, কালকে পড়ে যাবে। আদর করছে দেখো ঠাম্মিকে, গলা জড়িয়ে আদর করবে ঠাম্মিকে, আবার বলবে ঠাম্মি তুমি আমার ঠাম্মি, দেখেছো। আর অফিস থেকে আসলে ওর দাদু যখন আসবে বলবে ওই যে শুঙ্কা চলে এসেছে। আর পাপা যেই আসবে, পাপা ওকে যেহেতু পিগ্গি বলে, ওই যে বলবে পিগ্গি চলে এসেছে বাড়িতে। ওই দেখো তোমাদেরকে বলছে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। আবার যখন যাচ্ছে তখন তোমাদেরকে বলেছে নমস্কার বন্ধুরা। সোনা সব কিছু শিখে যাচ্ছে বন্ধুরা। এদিকে দেখো মিমি বেরিয়ে যাচ্ছে সোনাকে নিয়ে, আবার তোমাদেরকে বলে গেল, দেখেছো, টাটা বন্ধুরা। কিন্তু ভয়েসটা আমি দিতে পারলাম না, কথাগুলো যদি তোমরা শুনতে দেখতে, সোনার পাকা পাকা কথা। ঘুরে ওরা চলে এসছে বাইরে, বৃষ্টি, বেশিক্ষণ থাকতে পারিনি। তারপরে দেখো এখন ওই যে ওর চকলেটটাকে খুলে দিতে হবে, না হলে কিন্তু ও রেগে যাচ্ছে।
ওর মা বলছে তুমি তো ঠাম্মির জন্য এনেছো, তুমি কেন খাবে? বলেছে না, এটা আমি একা খাবো, আমি ঠাম্মির জন্য নয়, যে আমি হাত পাচ্ছি আমাকে দেবে না। কি দুষ্টু, তাহলে চিন্তা করো। ওই যে ওর পুতুলটা, এখন দেখো পুতুলটার কাছে নিয়ে যাবে, লজেন্সের পেছনের কাঠিটাকে দিয়ে বলবে যে আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে বলবে দাঁড়াও ওষুধ আনি লাগিয়ে দেবো। সোনা খুব পাকা হয়ে গেছে বন্ধুরা, আর সোনা বড় হয়ে গেছে। এখন গান চালিয়ে দিতে হবে, ও নাচবে ঘুরে ঘুরে, তারপরে ও খাওয়া দাওয়া করবে। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর কাছের ও দূরের বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা জানো তো, ছেলে আজকে একটা মশারি নিয়ে এসছে, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এটা নিয়ে কিন্তু এরকম মশারি আমাদের বাড়িতে 4টে, সব চেন কেটে যায় জানো তো বন্ধুরা। ছেলে এই মশারি ছাড়া ও টানাতে পারে না, তো তার জন্য এই মশারি ও কেনে। তো মশারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে না বন্ধুরা? সবাই ভালো থেকো, টাটা।